শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, জানিয়ে দিব আজকের সর্বশেষ আপডেটগুলো। লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, তুরস্ক থেকে গ্রিস, মরক্কো, আলজেরিয়া, মরতানিয়া থেকে স্পেন যাওয়ার ঘটনাগুলো। আগস্ট মাসের 14 তারিখ। আপনার কাছে অভিবাসীদের যদি কোনো ইনফরমেশন থাকে আপনিও কমেন্টস করে জানাতে পারেন। আপনারা অবগত রয়েছেন যারা অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে প্রতিনিয়তই নানা ধরনের বিপদে পড়ছে। কখনো লিবিয়ান সাগরে, কখনো তিউনিসিয়ান সাগরে, কখনো তুরস্ক যেটি এজিয়ান সাগরে, কখনো বা আটলান্টিক উপকূলে। আমরা প্রতিদিনই আপনাদের সাথে এই ইনফরমেশনগুলো শেয়ার করে যাচ্ছি ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আপনি প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন যদি আমাদের কাছ থেকেই দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন। ফেসবুক পেজটি লাইক, ফলো করে রাখুন নতুন ভিডিও শেয়ার করলে সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখাতে সহযোগিতা করতে পারেন, আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন। যারা আপনজন হারিয়েছে তারাই একমাত্র ভালো বলতে পারে এই ইনফরমেশনগুলো কতটা গুরুত্বপূর্ণ তাদের জন্য। প্রতিনিয়তই লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগরে অভিবাসী আটক করছে, তার গত সপ্তাহের প্রতিবেদন পাবেন ভিডিওর শেষে। দর্শক, সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি যে রেকর্ড সংখ্যক অভিবাসী ইতালিতে প্রবেশ করছে, যা নিঃসন্দেহে ভালো খবর। আপনারা অবগত রয়েছেন যে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার ক্ষমতা গ্রহণ করার পর অভিবাসীদের ইতালি প্রবেশের ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য নতুন নতুন আইন কার্যকর করে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে তা আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন। অবৈধভাবে ইতালিতে প্রবেশ করা কঠিন হলেও বাংলাদেশিরা এখনও প্রথম স্থানে রয়েছে অবৈধভাবে ইতালি যাওয়ার ক্ষেত্রে। ইতালীয় কর্তৃপক্ষ দ্বারা সর্বশেষ হিউম্যানিটি ওয়ান নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অসুস্থ অভিবাসীদেরকে সহযোগিতা করেছে ইতালীয় কোস্টগার্ড। হিউম্যানিটি ওয়ান যে অভিবাসীদেরকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছিল, যেটি 200+। এই অভিবাসীদের মধ্যে অসুস্থ কয়েকজন অভিবাসী ছিল যাদেরকে ইতালিতে পৌঁছাতে গেলে আরও কয়েকদিন সময় লাগবে। যেহেতু ইতালি কর্তৃপক্ষ যে বন্দরের ঠিকানা দিয়েছে সেখানে যেতে অলরেডি হিউম্যানিটি ওয়ানের ধারণা 5 দিন লাগতে পারে। এরই মধ্যে শিপে থাকা অভিবাসীরা অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়ার কারণেই তাদেরকে মূলত জরুরি ভিত্তিতে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। আরও কয়েকজন অভিবাসী ছিল যাদের অবস্থা উদ্বেগজনক, যে কারণে তাদেরকেও ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে হিউম্যানিটি ওয়ান। হিউম্যানিটি ওয়ান সর্বশেষ বার্তায় এই তথ্যটি নিশ্চিত করে। এদিকে ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ আবারও বেড়ে গেছে। একদিনে 700-রও অধিক অভিবাসী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকার। আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ করার পর রুয়ান্ডাতে অভিবাসী পাঠানো যে চুক্তি করেছিল সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ইন্ডিয়ান বংশোদ্ভূত, সেটি বাতিল করে দেয়। লেবার পার্টির এবারকার নির্বাচনী প্রচারণার মূল এজেন্ডায় ছিল অভিবাসীদেরকে রুয়ান্ডা পাঠানো বন্ধ করে দেওয়া। তার সফলতাও এই দলটি পেয়েছে। দীর্ঘ বছর পর ক্ষমতায় এসেছে, আর ক্ষমতায় এসে প্রথম কার্যদিবসেই এই চুক্তিটি বাতিল করে। এই চুক্তি বাতিলের পর থেকে এবারই সর্বপ্রথম একদিনে 700-রও বেশি অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ করেছে, যা এই পরিসংখ্যানে দেখানো হয়েছে, যেখানে 703টি অভিবাসী রয়েছে বলে নিশ্চিত করেছে, যারা 11টি নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য প্রবেশ করে, যেটা নিঃসন্দেহে একটি ভালো খবর। এদিকে এনজিও সংস্থা অ্যাস্ট্রাল সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে তারা 110 জন অভিবাসীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে, তবে তাদের মধ্যে একজন মৃত অভিবাসী ছিল। এই প্রতিবেদনে নিশ্চিত করেছে তারা একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছে। আমরা আপনাদের সাথে আংশিক ভিডিও ফুটেজ শেয়ার করতে পারি, যেখানে বিপদগ্রস্ত নৌকাটি ডুবে গিয়েছিল, আর সেই ডুবে যাওয়া নৌকা থেকে অভিবাসীদেরকে উদ্ধার করেছিল এই এনজিও সংস্থাটি। যখন তারা উদ্ধার অভিযান পরিচালনা করে সেখানে গিয়ে দেখতে পায় যে একটি নৌকা সম্পূর্ণ উল্টে গেছে, যেটি প্লাস্টিকের নৌকা ছিল। ঠিক এভাবে ভূমধ্যসাগর থেকে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে এনজিও সংস্থাগুলো প্রতিনিয়ত উদ্ধার করছে, যা ধারাবাহিকভাবে। এদিকে অ্যালাফোন রেডিও টেকনোলজি এক বার্তায় নিশ্চিত করেছে মরক্কোর টানটান থেকে স্পেনে যাওয়ার পথে বিপদগ্রস্ত একটি নৌকা সন্ধান পাচ্ছে না তারা। মরক্কো কর্তৃপক্ষ এবং স্প্যানিশ কর্তৃপক্ষের কাছে অ্যালাফোন রেডিও টেকনোলজি বার্তাটি প্রচার করেছিল। তখন পর্যন্ত
35 জন শরণার্থী তাদের সাথে যোগাযোগ করেছিল। এরপর যখন তারা আবারও যোগাযোগ করে তখন দেখতে পায় যে নৌকাটির কোনো অস্তিত্ব নেই। অ্যালামফোন মরক্কো কর্তৃপক্ষের কাছে এই নৌকার কোনো তথ্য রয়েছে কিনা জানতে চেয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা সর্বশেষে এক্স বার্তায় নিশ্চিত হয়েছে। জিও ব্রাইন্স কর্তৃপক্ষ আবারও অভিবাসী উদ্ধার করার জন্য ভূমধ্যসাগরে ফিরে এসেছে, বর্তমান অবস্থান করছে মাল্টা উপকূলে। আপনারা জানেন যে এই স্পটটি গুরুত্বপূর্ণ, কারণ মাল্টা কর্তৃপক্ষ অভিবাসীদের কোনো সহযোগিতা করে না, অভিবাসীদের নৌকা ডুবিয়ে দেয়, আরও নানা ধরনের ঘটনার সাথে জড়িত ইউরোপের এই দ্বীপরাষ্ট্রটি। এদিকে এনজিও সংস্থা লাইফ সাপোর্ট সর্বশেষ বার্তায় তারা 64 জন শরণার্থীকে নিরাপদে হস্তান্তর করার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগের বার্তায় তারা বলেছিল 65 জন অভিবাসী ছিল তাদের নৌকাটিতে। একজন অভিবাসী শিপে থাকাকালীন মৃত্যুবরণ করেছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়, যদিও এই প্রতিবেদনে যুক্ত করা হয়নি অভিবাসীরা কোন জাতীয়তার ছিল। এদিকে অ্যাস্ট্রাল সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তারা আবারও ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে। আপনি এই সংস্থাটির জন্য একটি ধন্যবাদ লিখুন। এদিকে ল্যাম্পোদোসা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে 364 জন শরণার্থী 6টি নৌকায় করে গতকাল প্রবেশ করে। এই প্রতিবেদনে টোটাল মৃতদেহ সহ অভিবাসীর তথ্য প্রকাশিত হয়, যেখানে পৃথক পৃথকভাবে 145, 140, 364, 58 বা আরও বিভিন্ন তথ্য অনুযায়ী 70 জন বাংলাদেশি, যেটি পৃথক পৃথক নৌকায় এই অভিবাসীরা প্রবেশ করেছিল বলে নিশ্চিত করা হয়েছে। সর্বশেষ হটস্পটের তথ্য অনুযায়ী বর্তমান 527 জন অভিবাসী রয়েছে হটস্পটে, তার মধ্য থেকে 300-রও অধিক অভিবাসীকে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে, যা নিশ্চিত করা হয়েছে। এদিকে আটলান্টিক উপকূলে 59 জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়ার একটি তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি তাদের সর্বশেষ বার্তায়। অ্যালামফোন এই প্রতিবেদনে আরও বেশ কিছু তথ্য প্রচার করেছে, যা আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে স্পেন যাওয়ার পথে বিপদগ্রস্ত অবস্থায় থাকা। এদিকে তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে পুশব্যাকের শিকার হয়েছে অভিবাসীরা এবং বহু নৌকা বর্তমান বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে বলে এনজিও সংস্থাগুলোর তথ্য থেকে নিশ্চিত করা হয়েছে। এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে গতকাল 4টি নৌকা থেকে 59 জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। ধারাবাহিকভাবে এই অঞ্চলটিতে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রতিদিন প্রবেশ করছে। অন্য একটি নৌকায় 41 জন বা আরও পৃথক পৃথক নৌকার তথ্যও ছিল এই প্রতিবেদনে। এদিকে লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগর থেকে গত এক সপ্তাহে, যেটি 4 আগস্ট থেকে 10 আগস্টে 775 জন অভিবাসী আটকের একটি তথ্য প্রকাশ করেছে। লিবিয়ান কোস্টগার্ড ইতালি কর্তৃপক্ষ বা ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তিবদ্ধ অবৈধ অভিবাসী আটকের জন্য, যা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে তারা। সর্বশেষ এই বার্তায় লিবিয়ান কোস্টগার্ডের তথ্যটি IOM প্রকাশ করেছে। এই প্রতিবেদনে টোটাল ইনফরমেশন শেয়ার করা হয়েছে, মানে এখানে উল্লেখযোগ্য ব্যাপার যেটি গত এক সপ্তাহে যেমন রেকর্ড সংখ্যক অভিবাসী ইতালিতে প্রবেশ করতে পেরেছে, একই ধারাবাহিকতায় রেকর্ড সংখ্যক অভিবাসী লিবিয়ান কোস্টগার্ড দ্বারা আটক হয়েছে তাদের উপকূল থেকে। আপনারা অবগত রয়েছেন লিবিয়া থেকে ছেড়ে যাওয়ার প্রতিটি নৌকায় বাংলাদেশি অভিবাসী যেমন থাকে, ইতালিতে পৌঁছানোর ক্ষেত্রে আটকের ক্ষেত্রে একই অবস্থা, মানে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক অভিবাসী বাংলাদেশিরা প্রতিনিয়তই ইতালিতে যাচ্ছে বা যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। যুক্ত থাকুন আমাদের সাথে 2 প্ল্যাটফর্মে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন দেখার জন্য।